কাবা ঘরটির আরেকটি নাম হলো আল বাইত। কি নাম? সত্যর ঘর। ওই ঘরে কোনো মিথ্যা নাই, ওই ঘরের কোনো লয় নাই, ওই ঘরের কোনো ক্ষয় নাই, ওই ঘর কখনো ধ্বংস হবে না। এটা হলো দ্বিতীয় নম্বর নাম। কাবার তৃতীয় নম্বর নাম হলো বাইতুল আতিক। বাইতুল আতিক কোরআনের মধ্যে আছে ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। কাবা ঘরের আরেকটি নাম হলো বাইতুল আতিক। তার মানে এই ঘর কেউ ধ্বংস করতে পারবে না। দেখবেন ইয়ামানের বাদশা আব্রাহা এই ঘরকে ধ্বংস করতে গিয়েছিলেন, এই ঘরকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র চালাইছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিপ্রেক্ষিতে সূরাতুল ফিল নাযিল করেছেন। কি সূরা? সূরা ফিল। আলাম তারা কাইফা ফাআলার মধ্যে এই ঘটনা আছে। কাবা ঘর ধ্বংস করার জন্য বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র চলছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই ঘরকে নিজের থেকে হেফাজত করেছেন। বলুন সুবহানাল্লাহ। সূরা ফিল পড়ে দেখবেন। আমরা তো কোরআন পড়ি, শুধু বাংলাটা পড়ি, কোরআন পড়ি শুধু আরবি পড়ি, এর বাংলা যে কি হবে, এর অর্থ কি, তাফসির কি, ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, এগুলো পড়ি না। এগুলো পড়ার জন্য ইচ্ছাও পোষণ করি না। মুসলমানদের দুর্গতি, মুসলমানদের দুর্দশা কেন জানেন? যেদিন থেকে আমরা কোরআন থেকে দূরে চলে গেছি, কোরআনকে উচ্ছিক মনে করেছি, কোরআনকে ফোর সাবজেক্ট মনে করেছি, সেদিন থেকে আমাদের উপর যত জুলুম আর নির্যাতন, যত খারাপই আমাদের উপর ধেয়ে আসতেছে। সেজন্য কোরআন সূরা ফিলটা পড়ুন। সূরা ফিলের মধ্যে যতটুক জিনিস রব্বুল আলামিন দিয়েছেন, এই সূরা ফিলের মধ্যে যা কিছু রয়েছে আপনি যদি বুঝতে পারেন, ঈমানের জন্য এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। সূরা ফিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। শুনলাম, এটা পড়তে জানি, কিন্তু এর বাংলা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই দিনের কথা স্মরণ করো যেদিন আমার ঘরকে ধ্বংস করার জন্য বিভিন্ন দিক থেকে, বিভিন্ন যন্ত্র দিয়ে, বিভিন্ন রকমের কৌশলে আমার ঘরকে ধ্বংস করতে চেয়েছিল। আমি রব্বুল আলামিন যাকে যাকে আবাবিল পাখি নাজিল করে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছি। তো আল্লাহ আছে না নাই? সেজন্য এই ঘরের তৃতীয় নাম্বার নাম হলো বাইতুল আতিক। এ ঘর কেউ ধ্বংস করতে পারবে না। মসজিদ কেউ ধ্বংস করতে পারবে না। মসজিদ যে ধ্বংস করতে যাবে সে নিজেই ধ্বংস হয়ে যাবে। এ ঘরের চতুর্থ নাম্বার নাম হলো বাইতুল হারাম। কি নাম? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا। এই আয়াতের মধ্যে এই মসজিদের নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে হারাম নামে উল্লেখ করেছেন। এই মসজিদের আরেকটি নাম হলো সম্মানিত ঘর। এই মসজিদের আরেকটি উল্লেখযোগ্য নাম হলো বাইতুল মুহাররম। কি নাম? বাইতুল মুহাররম, ইজ্জতের ঘর। ইজ্জতের ঘর। এ ঘরে যারা প্রবেশ করে সবাই ইজ্জতওয়ালা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বলেন, হাজীদের দাম কম না বেশি? আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক। যে ব্যক্তি হজ করলো তার জীবনের সমস্ত গুনাহ মাফ করা হলো। এজন্য টাকাটা যেন হালাল হয়। হজে যারা যাবে তাদের নিয়ত যেন সাচ্চা হয়, মানুষকে দেখানোর জন্য যেন না হয়। আর এক হাদিসের মধ্যে এসেছে, যারা হজ করে তাদের রিজিক কখনো
শেষ হবে না, কখনো তাদের রিজিকের কোনো ঘাটতি হবে না। যতদিন দুনিয়ায় থাকবে রব্বুল আলামিন ততদিন ইজ্জতের রিজিক তাদেরকে খাওয়াবে। বলুন সুবহানাল্লাহ। এ ঘরের আরেকটি নাম হলো বাইতুল্লাহ। কি নাম? বাইতুল্লাহ। এ ঘরটি হলো আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। এ ঘরের আরেকটি নাম হলো কিবলা। কি নাম? কিবলা। মুসলমানদের কিবলা কোন জায়গা? পশ্চিম। পশ্চিম মানে পশ্চিম দিক কোনদিন কিবলা হয়? মসজিদ। মুসলমানদের কিবলা হলো কাবা। কি? কাবা। পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক এটা কোনো কিবলা না। মসজিদে হারাম, মসজিদে বাইতুল্লাহ এটা হলো মুসলমানদের কিবলা। এর আগে আরেকটি কিবলা ছিল। এর আগে আরেকটি কি ছিল? কিবলা ছিল, যেটাকে বলা হয় মসজিদে বাইতুল মুকাদ্দাস। মসজিদে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মধ্যে আছে। তো তারপরে আল্লাহ নবী যখন হিজরত করলেন, তারপরে আল্লাহ নবী মনের ইচ্ছাকে প্রকাশ করলেন, আয় আল্লাহ আমার কিবলাটা যেন ওই দিকে যদি হইতো তাহলে ভালো হইতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর মনকে খুশি করার জন্য, বন্ধুকে খুশি করার জন্য কিবলাটা পাল্টিয়ে দিলেন, চেঞ্জ করে দিলেন। তো এই মসজিদের যত নাম বললাম, এই মসজিদের যতগুলো নাম বললাম, সর্বমোট অনেকগুলো নাম, তার মধ্যে আমি 7টি নাম বলছি। কয়টি নাম? কাবা ঘরের কয়টি নাম বলেন না? কয়টি নাম? 7টি নাম। 1 নম্বর এ ঘরের নাম হলো কাবা। কি? কাবা। 2 নম্বর এ ঘরের নাম হলো আল বাইত। 3 নম্বর এ ঘরের নাম হলো বাইতুল আতিক। 4 নম্বর এ ঘরের নাম হলো বাইতুল হারাম। 5 নম্বর এ ঘরের নাম হলো বাইতুল মুহাররম। 6 নম্বর এ ঘরের নাম হলো বাইতুল্লাহ। 7 নম্বর এ ঘরের নাম হলো কিবলা। এটা নামকরণ, নামের বিষয় বললাম। এখন আসুন বাইতুল্লাহ কাবা ঘরের মর্যাদা কি, এ ঘরের বৈশিষ্ট্য কি, এ ঘরের মর্যাদা কি। এ ঘরের অনেকগুলো বৈশিষ্ট্য, তার মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো কাবা ঘর দুনিয়ার প্রথম ঘর। এর আগে কোনো ঘর ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর জমিনে কোনো ঘর ছিল না। রব্বুল আলামিন মানুষ সৃষ্টির বহু বছর আগে, মানুষকে পাঠাবেন তার বহু বছর আগে, রব্বুল আলামিন পৃথিবীর জমিনে একটা ঘর বানিয়েছেন, যে ঘর নাম হলো বাইতুল্লাহ, যে ঘরের নাম হলো বাইতুল আতিক, যে ঘরের নাম হলো বাইতুল মুহাররম, যে ঘরের নাম হলো মসজিদে আকসা। এই ঘরটি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রথম নির্বাচন করেছেন। প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছিলেন ফেরেশতাদেরকে দিয়ে। রব্বুল আলামিন এ ঘরের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে প্রথম যে কথাটি বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, রব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে কোনো ঘর ছিল না, প্রথম যে ঘর আমি বানিয়েছি সেই ঘরের নাম হলো কাবা বাইতুল্লাহ। এ ঘরের কাছে যাও, এ ঘরে ইবাদত করো, এ ঘরের শাখাগুলোর কাছে যাও, ও শাখাগুলোতে ইবাদত করো, যাইতে থাকো, যাইতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হুদাল লিল আলামিন। যদি তোমরা যাইতে থাকো আর ইবাদত করতে থাকো, রব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই অবশ্যই হেদায়েত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমরা যারা দুনিয়াতে ওই ঘরের শাখায় ইবাদত করি, নূরপুর কেন্দ্রীয় জামে মসজিদ কাবা ঘরের একটা কি শাখা, কাবা ঘরের কি একটা কি শাখা। যেমনি করে ঢাকার মধ্যে দেখবেন মন্ত্রণালয় আছে, নির্বাচন কমিশন, নির্বাচন অফিস আছে, রংপুরে নাই। তো ঢাকারটা যেই দাম এটারও সেই দাম, ঢাকারটা যে কাজ হয় এটাতে তো একই কাজ হয় না অন্য?
কিন্তু ঢাকাটা হলো কেন্দ্রীয় অফিস। ঠিক তদ্রূপ মক্কাতে একটি ঘর আছে, যে ঘরটির নাম হলো বাইতুল্লাহ, যে ঘরটির নাম হলো মসজিদে আকসা, যে ঘরের নাম হলো মসজিদে হারাম, যে ঘরের নাম হলো বাইতুল ইজ্জা, বাইতুল মুহাররম। এ ঘরের অনেকগুলো নাম। এ ঘরের শাখা নূরপুর মসজিদ। হাদিসের মধ্যে এসেছে, দুনিয়ার জমিনে যেখানে যেথায় মুসলমানরা ওই ঘরের শাখার মধ্যে বারবার যাইতে থাকে, বারবার আসতে থাকে। সম্পর্ক শাখার সাথে যত ভালো হয়, কেন্দ্রীয়তে তত মানুষ যাইতে চায়, কেন্দ্রীয়তে তার সাথে তত সম্পর্ক বেশি হয়। ঠিক তদ্রূপ আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে যারা যেখানে আছে, শাখাগুলোতে যারা বেশি বেশি ইবাদত করে, একদিন না একদিন ওই মানুষটা অবশ্যই প্রধান কার্যালয় কাবাতে রব্বুল আলামিন নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। সেজন্য বেশি বেশি ইবাদত করা, এই ঘরের সাথে বেশি বেশি সম্পর্ক রাখা। এ ঘর মুসলমানদের জন্য রব্বুল আলামিন নির্মাণ করেছেন, কাবা বাইতুল্লাহ। 2 নম্বর, এ ঘরের বৈশিষ্ট্য হলো, 2 নম্বর যে বৈশিষ্ট্য সেটি হলো, এ ঘর হলো হজের সম্মেলন কেন্দ্র। হজের কি কেন্দ্র? সব হাজিরা ওই জায়গায় যায় না? যাওয়ার পর কি বলে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক। কেউ বললেন, কেউ বললেন না, কেউ বললেন না। কারণটা কি? মনটা মরা, কারণ নাই তো, আপনাদের মনটা ভেঙে গেছে, তাই না? কষ্ট করা শিখেন। এর আগে বলেছি আমি, গত জুমায় দেখছেন কারণ চলছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন। মনটা ভালো হয়েছে তো এখন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুনেন, হজের সম্মেলন কেন্দ্র। হজের কি কেন্দ্র? এ ঘরে 2 নম্বর বৈশিষ্ট্য হলো, এ ঘরটি হলো হজের সম্মেলন কেন্দ্র। এ ঘরে মানুষ যায় আর কি বলে? আমাকে ভাত দেন, কাপড় দেন, টাকা দেন, পয়সা দেন না, বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক। হাজিরা পড়তে আছে, কিন্তু হজ ক্যাম্পে গেলে আপনারা বুঝবেন, সৈয়দপুরে গেলে আপনারা দেখবেন, এরা এখান থেকে যাচ্ছে বিমানে, ওই শুরু হয়েছে তালকিন। কি বলে? লব্বাইক বলে না কেন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক। বাংলা অর্থ কি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আল্লাহ, আমরা উপস্থিত হয়ে গেছি। আল্লাহ, আমরা হাজির। স্কুলে দেখেন না, আগে নাম হাজিরা করতে, এখন তো ইয়েস স্যার, ইয়েস ম্যাডাম। আগে কি বলতাম বলুন তো? আমরা লব্বাইক কি বলতাম? আগে লব্বাইক ছিল, এখন ইয়েস স্যার, ইয়েস ম্যাডাম, প্রেজেন্ট, এই সেই অনেক কথা। লব্বাইক, আমি হাজির। আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, সমস্ত প্রকার শিরক থেকে আমি মুক্ত। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক, সমস্ত প্রকার প্রশংসা আপনারই জন্য। লা শারীকা লাক লব্বাইক, সমস্ত প্রকার শিরক থেকে আমি মুক্ত। এগুলো বলতেছে আর হাজিরা পাগল হয়ে ছুটছে কোন জায়গায়? কাবায়। কাবায় যাইতেছে এখন। এটা কাবা, এই কাবা ঘরের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, এটা হলো হাজিদের সম্মেলন কেন্দ্র। হাজিরা সেখানে যায়, সেখানে দেখতে থাকে, সেখানে বসতে থাকে, সেখানে ঘুরতে থাকে। তার কাছে আছে জমজম, তার কাছে আছে সাফা মারওয়া, অনেক জায়গা। তার কাছে আছে আল্লাহ নবীর ঘর বাড়ি আছে না? কত দূর? কাবা ঘর থেকে বাইর হইলেই দরজা দিয়ে, এক দরজা দিয়ে বাইর হয়ে বাজার যাওয়া যায়। কিছু দরজা আছে আরেক দরজা দিয়ে বাইর হইলে যেখানে জানতো মেয়েকে কবর দেওয়া হয়েছে, ওই জায়গায় যাওয়া যায়।
এক জায়গায় আছে, এক দরজা দিয়ে বাহির হইলে বাথরুমে যাওয়া যায়। কোথায় যাওয়া যায়? বাথরুমটা আরেকটু দূরে গেলে আল্লাহ নবী বলে না, যেই পাহাড়ে আল্লাহ নবী দাঁড়িয়ে কি করছে, চাঁদকে দ্বিখণ্ডিত করেছে, ওই পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের নিচেই আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের জন্মস্থান। বলুন সুবহানাল্লাহ। ঘর বাড়ি যেটার দেওয়ালে লেখা আছে মাকতাবাতুল মুকাররমা, যেটাকে সৌদি সরকার নাম দিয়েছে মক্কার লাইব্রেরি। মক্কার কি লাইব্রেরি? ওখানে দরজা একদম লাগা, ওখানে যে অনেক মানুষ কান্নাকাটি করে। দেখলে বুঝবেন, গেলে বুঝবেন, না গেলে বোঝা যাবে। শুধু টাকা ব্যাংকে রাখেন, ব্যাংকে রাখেন, ব্যাংকে রাখেন। কোথায় রাখবেন? ব্যাংকে রাখবেন আর জমি কিনবেন। ব্যাংকে রাখবেন আর কি কিনবেন? জমি কিনবেন, ব্যবসা করবেন, হজ করতে যাবেন। যাদের উপর হজ ফরজ হয়েছে যদি না যান, আল্লাহর হক নষ্ট করছেন। কার হক? আর জোরে বলে না কেন? কার হক? মানুষের হক আছে, পিতামাতার হক আছে, আল্লাহর হক বুঝি নাই? আল্লাহর হক হলো তোমাকে টাকা দিয়েছি, হজ ফরজ হয়ে গেছে, যাও আমার ঘরটা একটু ঘুরে আসো। ওই ইব্রাহিম নবী দোয়া করছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিম নবী আর ইসমাঈল নবী দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেন। আল্লাহ এই জনবসতিহীন এলাকাকে আপনি শহর বানায় দেন। এই এলাকায় কোনো ফলমূল নাই, আপনি ফলমূল দিয়ে ভরায় দেন। সুবহানাল্লাহ বললেন না? যে যারা হজ করতে যান, উমরা করতে গেছেন, তারা দেখছেন অনেক ফল আমরা বাংলাদেশে দেখি না, নামও জানি না। ওই জায়গায় গেলে দেখা যায় বিভিন্ন রঙের বিভিন্ন ঢঙ্গের ফল। কোন জায়গা থেকে যে আসতেছে, এমন কোনো ফল নাই যে ফল মক্কায় পাওয়া যায়। সব ফল হাজারো রকমের, হাজারো ঢঙ্গের ফল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় পাঠায় দিছে। আবাদ হয় ওই জায়গায়, আবাদ হয়। কাঁঠাল গাছ আছে নি, আম গাছ ওই জায়গায় দেখিনি তো আম গাছ, কিন্তু আম পাওয়া যায় না। কাঁঠাল সব অ্যাভেলেবেল, দোয়ার বাড়বো। আপনারা যাবেন ওই জায়গায়, টাকা খরচ করবেন, দিদার চেয়ে টাকা খরচ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার নেক আপনার অ্যাকাউন্টে রব্বুল আলামিন। মক্কাতুল মুকাররমা, মক্কাতুল মুআজ্জামা, হজের সম্মেলন কেন্দ্র, এটার নাম হলো কাবা ঘর। হজের সম্মেলন কেন্দ্র, এটার নাম হলো মসজিদে হারাম। হজের সম্মেলন কেন্দ্র, এটার নাম হলো বাইতুল আতিক। অনেকগুলো নাম। এগুলোর 3 নম্বর বৈশিষ্ট্য হলো, এগুলো হলো মুসলমানদের, বিশ্ব মুসলমানদের কেবলা। বিশ্ব মুসলমানদের কেবলা কোন ঘর? কাবা ঘর। কোন ঘর? মক্কা না, মক্কাটা তো শহরের নাম, মক্কা শহরের নাম। হজে বিশ্ব মুসলমানদের কেবলার নাম হলো কাবা। কাবা ঘরের 3 নম্বর বৈশিষ্ট্য, কাবা ঘরের দিকে মানুষ ফিরিয়ে নামাজ পড়ে। আপনি এই জায়গায় সিজদা দেন, সিজদাটা কোন জায়গায় চলে যায়? সিজদাটা মাওলা পাকের কুদরতি পায়ের উপর চলে যায়। কোথায় যায়? আপনি মসজিদের টাইলসের উপরে সিজদা দেন, কোন দিকে ফিরিয়ে সিজদা দেন? কাবা ঘরের দিকে ফিরিয়ে সিজদা দেই। আর সিজদা দেই কোথায়? মসজিদের মুজাফ করে টাইপের উপরে সিজদা দেই না, টাইলসের উপরে সিজদা নয়। সিজদা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের উপরে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের স্পষ্ট আয়াত, কোরআনের স্পষ্ট আয়াত, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। আমরা তো এগুলো বিষয় খেয়াল করি না, সিজদা দিচ্ছি মসজিদে না,
যখন আমি সেজদা দেব অবশ্যই খেয়াল করতে হবে আমি মাওলা পাকের কুদরতি পায়ের উপরে সেজদা দেই। যদি এই সেজদাটা কুদরতি পায়ের উপর হয় তাহলে আপনার সেজদার ওজন আলাদা হবে, ভিন্ন হবে, আপনার সেজদার দাম ভিন্ন হবে। আর কোন দিকে ফিরিয়ে সেজদা দেই? কাবার দিকে। কোন দিকে? বিশ্ব মুসলমানদের কিবলা হলো কাবা। অন্যদিকে ফিরিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি হবে না? অন্যদিকে ফিরিয়ে যদি আপনি উল্টা দিকে ফিরিয়ে নামাজ পড়েন, যখন গাড়িতে চড়েন, মনে হয় গাড়িতে চলতেছেন, ট্রেনে উঠছেন, নামাজ পড়তেছেন, গাড়ি একবার এদিকে যায় একবার ওইদিকে যায়, তাহলে কি নামাজ হবে কি হবে? শুনেন, আপনি কিবলার দিকে ফিরিয়ে নিয়ত করছেন, আপনি যদি অন্যদিকে চলে যান আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নতের খেলাফ হবে। নামাজটার মধ্যে একটু কি হবে? জ্বর হবে, কি হবে? মাথাটার মধ্যে একটু ব্যথা হবে। সেজন্য একটু খেয়াল করা দরকার। আপনি সেজদা দিচ্ছেন মসজিদের মুজাহিদ করা টাইসের উপরে নয়, আমি সেজদা দিচ্ছি রব্বুল আলামিনের কুদরতি পায়ের উপরে। আর আমি কোন দিকে ফিরিয়ে সেজদা দিচ্ছি? কিবলার দিকে। কোন দিকে? কিবলা। আমাদের কিবলা কোনটা? কাবা। কোনটা? মুসলমানদের কিবলা হলো কাবা। তা কাবা ঘরের 3 নম্বর বৈশিষ্ট্য হলো বিশ্ব মুসলমানদের কিবলা। 4 নম্বর বৈশিষ্ট্য হলো কাবা ঘরের 4 নম্বর বৈশিষ্ট্য হলো জমিনের প্রথম মসজিদ। এই জমিনের প্রথম মসজিদের নাম কি? কাবা। এগুলো বুঝবেন, এগুলো ভালোভাবে মাথায় নেবেন। জমিনের প্রথম কোন মসজিদ ছিল না। রব্বুল আলামিন একটা ঘর বানাইছেন, যে ঘরের নাম হলো বাইতুল্লাহ, যে ঘরের নাম হলো মসজিদে হারাম, যে ঘরের নাম হলো মসজিদে মুহাররম। এই ঘরের অনেকগুলো নাম আছে। এটা হলো জমিনের প্রথম মসজিদ। এটা হলো জমিনের প্রথম মসজিদ। এ ঘরে নামাজ পড়লে সওয়াব নাই? অনেক সওয়াব, অনেক সওয়াব। কাবা ঘরের কারণে কাবা ঘরের 4 নম্বর বৈশিষ্ট্য হলো জমিনের প্রথম মসজিদ। কাবা ঘরের 5 নম্বর বৈশিষ্ট্য হলো কাবার কারণে রব্বুল আলামিন মক্কাকে দামি বানায় দিয়েছেন। মক্কাকে কি বানায় দিয়েছেন? কাবা ঘর যদি বাংলাদেশে হইতো তাহলে বাংলাদেশেও কি হইতো? দামি হইতো। তো কাবার কারণে মক্কা দামি হয়ে গেছে। কাবার কারণে মক্কা দামি হয়ে গেছে। রব্বুল আলামিন কাবাকে ওই জায়গায় দিয়েছে, সেজন্য কাবা শরীফ, কাবা বাইতুল্লাহ, মক্কাতুল মুকাররমা দামি হয়ে গেছে। কাবা ঘরের 6 নম্বর বৈশিষ্ট্য হলো এ ঘরের কোনো মানুষ কোনোদিন কোনো ক্রমে কোনো ধরনের ক্ষতি করতে পারবে। দেখবেন অনেক মানুষ ষড়যন্ত্র করে, আমার আপনার নবীর লাশ চুরি করার জন্য ষড়যন্ত্র করছে, হয় নাই? অনেক ধরনের ষড়যন্ত্র। কিন্তু কাবা বাইতুল্লাহ এমন একটি ঘর, দেখবেন আপনাদের এই মসজিদ, আমাদের এই মসজিদ আছে না, এই মসজিদও ধ্বংস করার জন্য কিছু মানুষ লেগে আছে। নাই, এটা মসজিদ ভাঙিয়ে আরেকটা মসজিদ বানাই, গ্রামে গঞ্জে এটা বেশি। এই মসজিদের উদাহরণ দিচ্ছি কারণ এই মসজিদ দিয়ে সমস্ত মসজিদ দেখবেন, একটা মসজিদ এক গ্রামে হয়েছে, ওই মসজিদটা কেমনে ভাঙা যায়, এই মসজিদটা কেমনে বিশৃঙ্খলা তৈরি করা যায়, এরকম এক প্রকার লোক নাই। দেখবেন তিলকে তাল বানায়, তিলকে কি বানায়? কাবা ঘরে এরকম মানুষ নাই। আরে কথা বলে নাই। কিন্তু মসজিদের কোনো ক্ষতি করতে, কারণ মসজিদের জিম্মাদার স্বয়ং আল্লাহ। সেজন্য মসজিদ নিয়ে বেশি তামাশা করা চলবে। আপনি মসজিদের উপকার করতে পারলে করেন, কিন্তু ক্ষতি করিয়েন। আপনি উপকার করতে পারলে করেন, ভালো বুদ্ধি দেন, টাকা পয়সা দেন, অর্থ দেন, শ্রম দেন, এরকম ভালো সহযোগিতা করেন। কিন্তু মসজিদ নিয়ে যদি কেউ ক্ষতি করার ষড়যন্ত্র করে, ওই আব্রাহার বাদশার মতো সে ধ্বংস হয়ে যাবে। এ ঘরের মর্যাদা কি? এ ঘরের অনেক মর্যাদা। এ ঘরের 1 নম্বর মর্যাদা হলো কোন মানুষ যখন বিশ্বের যে কোনো জায়গা থেকে যখন ওই ঘরে পৌঁছে যায়, ওই ঘরে চলে যায়, ওই ঘর দেখার সাথে সাথে যদি টাকা যদি সলিড হয়, কি হয়?
টাকা যদি বৈধ টাকা হয়, টাকা যদি সলিড টাকা হয়, আর নিয়ত যদি সঠিক হয়। অনেক মানুষ তো এখন হজ করে মানুষকে দেখানোর জন্য। হজ করে কাকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। আমি যখন কামাল কাসলাম মসজিদে নামাজ পড়াই, জুমার নামাজ 2015 সালে, তো 11 বছর হচ্ছে না, 11 বছর, 14 সালে 15 সালে এরকম হবে, 15 সাল। তখন এক হাজি সাহেবের বাসায় গেছি, তখন আমার দাড়ি উঠে নাই। তখন খতিব আমাকে নিয়ে গেছে, আমি মুয়াজ্জিন সাহেব, আরো তারপরে ইমাম সাহেব, খাদেম সাহেব, 4-5 জন গেছি। হাজি সাহেব নতুন হজ করে চলে আসছে বাড়িতে, আমাদেরকে দাওয়াত দিতে গেছি, দাওয়াত খাইতে। দাওয়াত খাওয়ার পর বলতেছে, আমি ওই দ্বিতীয়বার যে হজ করে কাপগুলো নিয়ে আসছি, ওই কাপগুলোতে চা নিয়ে আসি। আপনারা মনে হয় বুঝেন নাই কি বলছে বলেন তো? আমি যে দ্বিতীয়বার হজ করে কাপগুলো নিয়ে আসছি, ওই কাপগুলোতে, তাহলে আমাদেরকে কি বুঝাইতেছে? আমি ডবল হাজি, আমি কি হাজি? আমি তো সার দেওয়ার পারি না, আমি কিন্তু সার দেওয়ার পারি না। আমি পরে জুমায় খুতবা দিতে উঠছি, বয়ান করতেছি, ওই লোক দেখানোর পর্যায়ে চলে এসছে। একটা গ্রুপ আছে, ওই মুনাফিকের লিস্টে একটা গ্রুপ আছে যারা লোক দেখানো ইবাদত করে। মুনাফিকের 14টা প্রকার আছে না, বয়ান করছি না, একটা সিস্টেম আছে, একটা নাম্বার আছে যেটা লোক দেখানো ইবাদত করে। তো এই বয়ান করছে হাজী সাহেব, আবার চালাক মানুষ, আমাকে ধরে নিচ্ছে, হুজুর আপনি মনে হয় আমার ওই কথাতে রাগ করছেন, মন খারাপ করছেন। না, আপনি 3বার অথবা 4বার 5বার হজ করছেন, তো কি হয়েছে? আপনি হজ করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন রেজায়ের জন্য। মানুষ কি বলবেন? মানুষ যদি বলে আপনাকে হাজী, সমস্যা। আপনি যদি বলেন আমাকে হাজী সাহেব বলতেই হবে, তাহলে বুঝতে হবে দুনিয়ায় আপনার ধার শোধ, আখিরাতে কোনো পাবেন না। সেজন্য হজ করার জন্য টাকা যদি সহি হয় আর নিয়ত যদি ঠিক হয়, টাকা যদি কি হয়, আর সবাই বলেন টাকা যদি পবিত্র হয় আর নিয়ত যদি সঠিক হয়, নিয়ত যদি ঠিক হয়, তাহলে আর জোরে বলেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনাওয়ালা পয়গম্বর বলেন, কোন মানুষ যখন হজ করতে আসে, যদি নিয়ত ঠিক হয় আর টাকা যদি পবিত্র হয়, হজ করে যাওয়ার পর ওই মানুষটার উদাহরণ হলো ওইরকম একটা সন্তান দুনিয়ার মধ্যে আজকে আসলো, ওই সন্তানটার যেমন কোনো গুনাহ থাকে না, মাসুম হয়ে দুনিয়া আসে, ঠিক তদ্রূপ ওই মানুষটা হজ করে বাড়িতে যায়, ওই মানুষটার ওই সন্তানটা ওই বরাবর কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকবে না। সেজন্য যাদের উপর হজ ফরজ হয়েছে আজকে নিয়ত করেন, কালকে নয়। এই টাকা দিয়ে কি করবেন? আগে যা আনতে গিয়ে আসেন, ঘরটার কাছে যান না, দেখবেন চুমুকের মতো টানতেছে। ইশরিনা লিন-নাযিরিনা ও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনাওয়ালা পয়গম্বর বলেন, ও ঘরের উপরে প্রতিনিয়ত 120টি রহমত নাজিল হয়। সব সময় 120টি রহমত নাজিল হয়। যে ব্যক্তি শুধু দেখে থাকে, শুধু চোখ দিয়ে দেখে, কোনো ইবাদত করে না, উযু নাই, অপবিত্র অবস্থায় আছে, শুধু তাকাইতেছে, 2 তলার উপরে উঠছে, 3 তলার উপরে উঠছে, বাইতুল্লাহর দিকে তাকায়, শুধু দেখতে থাকে। ঘরের রব্বুল আলামিন প্রথম নির্মাণ করেছেন আমাদের হেদায়েতের জন্য। মদিনাওয়ালা পয়গম্বর বলেন, দেখার কারণে রব্বুল আলামিন তার উপর 40টি রহমত নাজিল করে। আর যে ব্যক্তি তওয়াফ করে, কি করে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক,
এ বলতে থাকে আর বলে আল্লাহ আমি হাজির হয়ে গেছি, দুনিয়ার কোনো কিছু চাই না, সব প্রকার কাজ থেকে আমি ফারেক হয়ে এই কাফনের কাপড় পরে চলে আসছি। মাওলা আয় রব্বুল আলামিন আমি হাজির হয়ে গেছি। আল্লাহর নবী বলেন যারা এরকম বলতে থাকে রব্বুল আলামিন ওই তওয়াফ করনেওয়ালা ব্যক্তির উপরে 80টি রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। সব ও ঘরে যারা যাবে নিয়ত যেন সাচ্চা হয়, নিয়ত সঠিক হলে কাবা ঘরের 1 নম্বর মর্যাদা ফজিলত হলো আপনি গেছেন জীবনের গুণে কি, আর জোরে বলেন না কেন, জীবনের গুণে কি মাফ। 2 নম্বর ইবাদতের উদ্দেশ্যে যদি সফর করতে হয় তাহলে 3 জায়গায় সফর করতে পারবেন। 3 মসজিদ। কোন মসজিদ? 3টা মসজিদ। একটি হলো মসজিদুল হারাম, আরেকটি হলো মসজিদে নববী, আরেকটি কি মসজিদে নববী, আরেকটি হলো মসজিদে বাইতুল মুকাদ্দাস। মসজিদে আকসা তো মসজিদে হারাম। আপনি মসজিদে হারাম, মসজিদে বাইতুল মুকাদ্দাস আর মসজিদে নববীতে আপনি সফর করার উদ্দেশ্যে যাইতে পারবেন, নিয়ত করে যাইতে পারবেন, ইবাদত করার উদ্দেশ্যে সওয়াব হবে। অন্যথায় আপনি নিয়ত করতেছেন আজকে আমি যাব কেরামতিয়া মসজিদ, কোন মসজিদ, আর আপনার মসজিদ খালি, এলাকার মসজিদ কি ভেজাল আছে। অনেক মানুষ আছে না আজকে আমি কোন মসজিদে, ওই মসজিদ তো বয়ান একটু ভালো লাগে না, হুজুর একটু কড়া কথা বলে, একটু যেখানে বয়ান একদম চুলচুলা বয়ান ওই জায়গায় দিয়ে নামাজ শুরু করবে। আল্লাহ নবী বলে ভেজাল আছে। শুধু 3 মসজিদে আপনি ইবাদতের উদ্দেশ্যে সফর করতে পারবেন। 1 নম্বর মসজিদে বাইতুল মুকাররম নয়, 1 নম্বর মসজিদে বাইতুল্লাহ, 2 নম্বরে মসজিদে নববী, 3 নম্বরে মসজিদে বাইতুল মুকাদ্দাস। এই 3 মসজিদে যাওয়ার অনুমতি আছে। কাবা ঘরের 3 নম্বর ফজিলত হলো এই মসজিদে 1 রাকাত নামাজ যদি কোনো মানুষ আদায় করে রব্বুল আলামিন কয় রাকাত নামাজের সওয়াব দিবে? আরে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব রব্বুল আলামিন দিয়ে দিবে। দেখেন কত সওয়াব। 1 রাকাত নামাজ পড়বেন, কত রাকাত নামাজের সওয়াব? 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব মাওলাই কারীম দিয়ে দিবে। নিয়ত করেন টাকা নাই তো কি হইছে, রব্বুল আলামিন টাকা ছাড়াও হজ করাইতে পারে না? আল্লাহর ক্ষমতা তো নাই। ক্ষমতা নাই মানে দেখবেন কোন মানুষ যে হজে চলে গেছে, গেলে দেখবেন মানুষের শরীরে গোস্ত নাই, টাকা নাই, পয়সা নাই, দেখবেন সাফা মারওয়া দৌড়াদৌড়ি করছে। কি ভাই আপনি কেমনে আসলেন? কয় এমনি আসছি, আল্লাহ যেভাবে নিয়ে আসছে। অনেক মানুষের চোখ নাই, অন্ধ, সে কাবা ঘর তওয়াফ করতেছে। আপনার তো চোখ আছে, আপনার চোখ আছে, আল্লাহ বুঝে আমাদেরকে কবুল করবে না? অবশ্যই করবে। নিয়ত করেন। টাকা দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ টাকা দিবেন। আল্লাহ আপনারে যেন হজে নিয়ে যান, এরকম টাকা পয়সার মালিক দিয়ে আপনার নিয়ত যদি ঠিক থাকে, আপনার মনের তামান্না যদি একটু বেড়ে যায়, ভালোবাসা যদি বেড়ে যায়, রব্বুল আলামিন ডাক দিয়ে নিয়ে যাবে। আল্লাহর কাছে টাকা কোনো ফ্যাক্টর। অনেক মানুষ গরিব ছিল, ধনী হইতে সময় লাগে বৈধ পন্থায়। অনেক মানুষ বলবে না অবৈধ পন্থায় ধনী হইতে সময় লাগে না, বৈধ পন্থায়ও ধনী হইতে সময় লাগে না। মসজিদে বাইতুল্লাহর 4 নম্বর বৈশিষ্ট্য হলো এ ঘরের দিকে কোনো মানুষ প্রস্রাব পায়খানা করতে পারবে এ ঘরের দিকে ফিরিয়ে। সেজন্য দেখবেন বাথরুমের কমেন্টগুলো, বাথরুমের প্যানগুলো কোন দিকে বসানো? উত্তর দক্ষিণে না পূর্ব পশ্চিমে? এ ঘরের মর্যাদা দেখেন না, কোন মুসলমান ওইদিকে ফিরিয়ে প্রস্রাব করতে পারে? এক ধরনের মুসলমান দেখা যায় এখন ওয়ালের পাশে যেয়ে থার্মোমিটার বাইর করে দিয়ে কুত্তার মতো প্রস্রাব করে। এরকম মানুষ নাই। আরে কেমনে দাঁড়ায় প্রস্রাব করে একটা মানুষ? কেমনে কি? ইজ্জতের দাম নাই। ও যে কাবার দিকে ফিরছে না কোন দিকে ফিরছে এটাও খেয়াল নাই। আপনি হাজত ছাড়বেন, আপনি মুসলমান, আপনি মুসলমানের বাচ্চা, আপনার হাজত সারাটা যেন সুন্নত তরিকা হয় এটা খেয়াল রাখতে হবে। এটা যেন কখনো সুন্নতের বেখেলাফ না হয়।
5 নম্বর এ ঘরের মর্যাদা হলো লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। রব্বুল আলামিন বলেন এ ঘরে কখনো কোনোদিন কোনো সময় কোনো মুশরিক প্রবেশ করতে পারবে। মুশরিকরা অপবিত্র, সেজন্য মুশরিকরা এ ঘরে প্রবেশ